আজকে আমরা নিয়ে এসেছি আফ্রিকার জঙ্গল থেকে অজানা কিছু ফল, যে ফলগুলো এর আগে কেউ কখনো দেখেনি। তো সেই ফলগুলো দেখে তো সবাই খুশি। আমরা সেই ফলগুলো নিয়ে চলে যাচ্ছি মঙ্গল গ্রহের উদ্দেশ্যে। মঙ্গল গ্রহের সিঁড়ি পার হয়ে আমরা ল্যান্ড করলাম মঙ্গল গ্রহে। আমাদের আকাশে চলে গেল আবার তার ভার কমাতে। এইদিকে মিরাজ ভাই একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে ফলগুলো কেটে নিচ্ছে, তার সাথে সহযোগিতা করছে মেহেদি এবং রিয়াদ। অন্যদিকে আকাশ লজ্জায় তার মুখ ঢেকে নিচ্ছে। ইতিমধ্যে আমাদের খুঁজতে খুঁজতে চলে এসলো শাকিল। অন্যদিকে রিয়াদ চলে গেল বিশেষ একটি পাত্র নিয়ে সমুদ্রের সেই সূর্যের তাপে ফোটানো গরম পানি আনতে, এবং রিয়াদের সেই নিয়ে আসা গরম ফুটন্ত পানিতে সবাই ভালোভাবে হাত ধুয়ে নিল। হাত ধোয়া শেষ হয়ে গেলে সবাই সেই ফলগুলো হাতে নিয়ে ফলের মধ্যে থেকে মজক বের করা শুরু করলো। অন্যদিকে মেহেদি এবং রিয়াদ দুজন মিলে সবাইকে পরামর্শ দেওয়া শুরু করলো। সেই সময় চলে আসলো আমাদের মাঝে তিন বড় ভাই, সোহাগ ভাই, সুজন ভাই এবং পিয়াস ভাই। সুজন ভাই এসে একটি হাসি দিয়ে মুখ চুলকিয়ে বলল, তাড়াতাড়ি করো, আমার জিভে পানি চলে এসেছে। সুজন ভাইয়ের কথা শুনে রিয়াদ কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেল। রিয়াদের কাছে ক্যামেরাটা দিয়ে আমিও বসে গেলাম সবার সাথে কাজ। এবং ফলগুলো ছাড়ানো হয়ে গেলে সেই বিশেষ এক পাত্রের ভিতরে রেখে ছিটিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন দেশ থেকে আনা অনেক ধরনের মশলা, যেগুলো এই বাংলাদেশে পাওয়া একেবারেই অসম্ভব। এবং তার সাথে মিশানো হচ্ছে চীন থেকে আনা বিশেষ এক জাদুর তেল। তেল দেওয়া হয়ে গেলে শাকিল আমাদের সাথে রাগ করে সেগুলোকে জোরে জোরে চাপা শুরু করে। সেটা দেখে মিরাজ ভাইও শাকিলের সাথে জোরে জোরে চাপা শুরু করলো এবং সে বড় একটি হা করে তার মুখের ভিতরে ঢুকিয়ে নিল। অন্যদিকে শাকিল ওর বউর জন্য নিয়ে যাওয়ার জন্য সামনে একটি বাটি নিয়ে বসলো। অন্যদিকে আমি ভিডিও করতে করতে কখন যে তারা পাত্রই খালি করে ফেলেছে সেটাই আমি দেখিনি। সেই সুযোগে রিয়াদ এসে পাত্রটি নিয়ে দৌড় মেরে চলে গেল। রিয়াদ যেভাবে তার আঙ্গুলগুলো চাটছে মনে হচ্ছে যে সে আঙ্গুল সহ খেয়ে ফেলবে। অন্যদিকে মেহেদি সেই পাত্রটি চেটে খাওয়া শুরু করলো। আমাকে বলল যে দেখো আমি কিছুই পাইনি। এদিকে মিরাজ ভাই তার হাতের ভিতরে চুরি করে রেখে দেওয়াগুলো চেটে চেটে খাচ্ছে এবং রিয়াদ প্রচন্ড জালের ভিতরে বলছে সেই স্বাদ সেই স্বাদ।